বাংলাদেশের ওয়ানডে ফরম্যাটের অধিনায়কে আসতে চলেছে পরিবর্তন। শান্তর অধীনে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভরাডুবি হয় বাংলাদেশের। এরপর থেকেই ক্রিকেট পাড়ায় শুরু হয় সমালোচনার ঝড়। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই দায়িত্ব ছাড়তে চেয়েছিলেন শান্ত। মূলত বিসিবির অনুরোধেই অধিনায়কত্ব চালিয়ে যান তিনি। শান্তর পরবর্তীতে ওয়ানডেতে অধিনায়ক হতে পারেন যে তিন ক্রিকেটার, তা নিয়েই থাকছে আজকের প্রতিবেদন। মেসার্স বন্ধন এন্টারপ্রাইজ নগদ ও সহজ কিস্তিতে পণ্য বিক্রয়ের বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান। চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরে বাংলাদেশের ভরাডুবিতে উঠেছে সমালোচনার ঝড়। চলতি আসরে একটা ম্যাচও জিততে পারেনি বাংলাদেশ। জয় তো দূরে থাক, কোনো ম্যাচে 250 রান পর্যন্ত করতে পারেনি টাইগার ব্যাটাররা। 3 ম্যাচের মধ্যে 2টি ম্যাচ খেলেছে বাংলাদেশ, একটি হয়েছে পরিত্যক্ত। তবে সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছে বাংলাদেশের দুই সিনিয়র ক্রিকেটার মুশফিক ও মাহমুদুল্লাহকে নিয়ে। দুজন সিনিয়র ক্রিকেটার হওয়া সত্ত্বেও ভালো করতে পারেননি এই আসরে, বরং দলের খারাপ অবস্থায় বাজে শট খেলে আউট হন তারা। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠেছে সমালোচনার ঝড়। তবে এই সব কিছুর মাঝে শান্তর অধিনায়কত্ব নিয়েও উঠেছে প্রশ্ন। বাজে বোলিং চেঞ্জ, আবার নিউজিল্যান্ডের বিপক্ষে নাহিদ রানার ওভারে ব্যাটে বল লেগে চলে যায় কিপারের হাতে। আবেদনে আম্পায়ার আউট না দিলে রিভিউ নেয়নি অধিনায়ক শান্ত। তবে জাকের আলী অনিক বারবার বলেছিলেন বল ব্যাটে লেগেছে, বল ব্যাটে লেগেছে। পরবর্তীতে টিভি রিপ্লেতে দেখা যায় বল আসলেও ব্যাটে লাগে। নতুন অধিনায়ক হওয়ার দৌড়ে সবার আগে আছেন মেহেদী হাসান মিরাজ। সম্প্রতি সময়ে দারুণ ছন্দে আছেন এই টাইগার ক্রিকেটার। যদিও চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো পারফরমেন্স করতে পারেননি এই টাইগার অলরাউন্ডার, তবে বিপিএলে ব্যাট ও বল হাতে ছিলেন বেশ সফল। আলোচনার বাইরে থাকা একটা দলকে নিয়েছেন আসরের সেমিফাইনালে। তার নেতৃত্ব গুণের প্রশংসা করেছেন সবাই। যতদূর জানা গেছে, শান্ত অধিনায়কত্ব করতে না চাইলে 2027 সালের বিশ্বকাপ পর্যন্ত অধিনায়কের দায়িত্ব পেতে পারেন মেহেদী হাসান মিরাজ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সহ অধিনায়কের দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়াও অধিনায়ক হওয়ার দৌড়ে আছেন লিটন কুমার দাস। জাতীয় দলের হয়ে বেশ কয়েকবার অধিনায়কের দায়িত্ব সামলেছেন তিনি, তবে তা নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে। তবে এবার পূর্ণমেয়াদে অধিনায়কের দায়িত্ব পেতে পারেন লিটন। আরেকটি নাম আছে তালিকাতে, আর সেটি হচ্ছে টাইগার পেস বোলিংয়ের অন্যতম সেরা পেসার তাসকিন আহমেদ। তবে তার সম্ভাবনা খুবই কম। এখন দেখার বিষয় বিসিবি কি সিদ্ধান্ত নেয়। শান্তকেই দায়িত্ব চালিয়ে নিতে বলবে, নাকি নতুন অধিনায়কের নাম ঘোষণা করবেন। আপনারা কাকে অধিনায়ক হিসেবে চান জানাতে পারেন কমেন্টে। রাহুল আলামিন, বিডিআই স্পোর্টস।